এখন নারীরা তাদের নিরাপত্তার জন্য এই জোটকে দাড়িপাল্লা মার্কাকে তারা বেছে নিতে চায়। এক সময় যারা মজলুম ছিলেন তারা কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা বুঝতে পারি না। জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। তারা এদেশের নাগরিক, তাদের অধিকার আছে ভোট চাওয়া, তাদের অধিকার আছে তাদের আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাওয়া। আপনি আপনার আদর্শ নিয়ে যান, আপনি চান, আমরা বাধা দেব না। আপনারা একদিকে বলছেন মায়েদের হাতে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত। আপনারা মাদেরকে কিভাবে দেখবেন এখনই বোঝা যাচ্ছে। মর্নিং সজদা ডে, সকালের সূর্য থেকে বোঝা যায় সারাদিন কেমন যাবে। ভোটের আগের আলো থেকে বোঝা যায় কেউ নির্বাচিত হলে আগামীটা কেমন হবে। মনে রাখবেন, সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়াকে জাতি ক্ষমা করে নাই, গর্জে উঠেছিল, ফুসে উঠেছিল। আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, নিজেদের কবর রচনা করবে। আমরা অনুরোধ করব, মেয়েদের গায়ে হাত দিবেন না, মেয়েদেরকে অপমান করবেন না, কারণ আপনার মা আছে। আপনার মাকে সম্মান করুন, তাহলে আপনি সারা দেশের মাদেরকে সম্মান করতে পারবেন। দেশবাসী রাজনীতির পুরানো বন্দোবস্তে দেখেছে, 54 বৎসর দেখেছে, সেই বন্দোবস্ত ফ্যাসিবাদ তৈরি করেছে, মানুষের অধিকার হরণ করেছে, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে, চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে, জনগণের কিনা অস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি ছুড়েছে। সেই রাজনীতি আমার মা বোনকে ইজ্জত হরণ করেছে। ওই রাজনীতি আবার ফিরে আসুক আপনারা চান? ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। আপনারা সেই বাংলাদেশ আবার চান? আপনারা পরিবর্তন চান। পরিবর্তন চাইলে ওই যে লেখা পরিবর্তনের জন্য হা। গণভোটে কি বলতে হবে? সিল প্রথম কোনটাতে মারতে হবে? হা বুটে সিল মারতে হবে। আপনারা সবাই হা বুটে সিল মারবেন? আপনারা মারলেই হা বুট পাস হয়ে যাবে না, প্রত্যেকটা মানুষকে হা বুটের সঙ্গী বানাতে হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কথা দিচ্ছি, জনগণের আস্থা যদি আমাদের উপর আসে, আমরা আশাবাদী আসবে ইনশাআল্লাহ। আমরা আস্থার প্রতিদান দেবো ইনশাআল্লাহ।